এই জিনিসটা আচ্ছা জলের স্তর হয়ে যাবে, হুম 6 মাস ধরন হবে, শুকনো হবে, তাই কাঠ হয়ে অনেক লোকের ক্ষতি হয়ে যাবে, মরবে। হুম শেষে এবারে প্লাবনটা হয়ে যাবে। 6 মাস একাধিক ক্রমে জল হবে, ওদিকে তাল গাছ 2 তাল গাছ জল হয়ে যাবে, হুম সব তোলায় পড়ে গেল, উঠে চলে গেল, কিছু হয়ে গেল, কোথাও কেউ জীব নেই। হুম ওই কয়েকটি কশ্যপ মুনি আর অনন্ত সজ্জায় তিনি সেই জলরাশিতে ঘুরে আবার সৃষ্টির কী হবে তখন নির্ণয় হবে। এইভাবেই সমস্ত আগে আগে ঠিক হয়েছে। হুম এখন এবারে আবার সেইটির সময় এখনও আছে, যা আছে আছে, মোট কথা ঘুরবে নি। দেখছে যারা একটা কাজের লাইনে চলে যাচ্ছে না, ও আবার কেবার ঘুরে কি তোমার কোটাকে দাঁড়াবে। হুম হুম এবারে তারা বিজ্ঞানটা কী বুঝে কী কথা বলবে, কী কথা বলবে, সেগুলোকে ঠিক একটা মনেও করিনি। জানতে পারার কতটা উত্তাপটা বেশি হয় ঠিক উঠে, তাহলে বললি কেন হচ্ছে, কী জন্য এগুলো হবে, সে কথা বলবার কারো ক্ষমতা নেই। ওই দেখে বলাটা হবে, আর কিছু হবে না। কলিযুগ শেষ হতে চললো নাকি? ধ্বংস একবারে হবেই। হবেই। হ্যাঁ, মারামারি করে হয়তো নিজেরা মরে যাবে। হয়তো অমন করে করেও আস্তে আস্তে ধীরে ধীরে কলিযুগের প্রাধান্য বেড়ে কলি এবারে কাজ করবে, হুম আর অন্য ধর্মের কাজ হবে না আর। এ তো বইয়ে তো আছে, চণ্ডীতে আছে, কলির প্রাধান্য বাড়বে। ওরা লক্ষ্য করেনি, আমরা বইটা লক্ষ্য করি। হুম কলিতে কী হবে, কৃষ্ণ পূজা আর বিষ্ণু পূজাটা ওটা আগে উঠে যাবে, মানে যাতে কোনো শক্তি থাকে সে শক্তিটা নষ্ট হয়ে। এবারে কী হবে না, একটি রক্তদন্তী বলে কালীর প্রতিষ্ঠা হবে, যেখানে মাছ মাংস মদ্য বেশ বেশ ভরপুর খেয়ে ঘোর হতে পারে, সেইটি পুজো স্থাপন হবে। আর অন্য কোনো দেবতা রালিয়ে আর কোনো ওসব গোলমাল হবে না। তারপরেই ধ্বংস শুরু হয়ে যাবে, আর কি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, কালী সিংহ মহাভারতের কথা। ডাল করবো একটু, মুসুর ডাল কি মুগ ডাল এসব খাস তো? হ্যাঁ খাস তো? কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। খাওয়ার সমস্যা নেই? এখন কি কলির কোন চরম চলছে এটা? হ্যাঁ, কলির কোন দশা কোন এতে আছে? এখনও বলি আয়ুটা এখনও আছে বই কি, এখনও 2,500 বছর আছে। 2,500 বছর। 2,500 বছর এই জোরে চলবে। হ্যাঁ ওর কেউ কি পরিবর্তন মারামারি? হয়েই চললো, আসল তারপর নকল, নকলের পর নকল, নকলের পর নকল, এই করে করে এই করে দেশটা শেষ হবে। আমরা আর দেখবো, আমরা 2বার ঘুরে পড়বো, এখন 2-4বার ঘুরবো, এখন আমরা যেমন কর্ম তেমন গিয়ে ঘুরবো ঘুরবো ঘুরবো। এটা ঠিক আছে। আর একটা স্বর্গ বলে যে কি জিনিস আছে, সেটা তার কেউ জানেনি। মুখ্য স্বর্গ মুখের বলতে? সেটা যারা চলে যাবে, আত্মাটা সে ভগবানের সঙ্গে মিশে যাবে। আর বাকি এইসব যেগুলো লড়বে, লড়ালড়ি হবে, সামান্য কিছু কাজ ভালো লাগে, সামান্য উঠবে, আর যে নরকের কাজ করে তারা নরকের দিকে নামবে, ঊর্ধ্বগতি না নিম্নগতি, এগুলো এখন চলবে। একথা বলবে সবসময়, কীর্তন বলবে, সত্যনারায়ণ পাঁচালি বলবে, যেমন আন্তর্জাতি ভেদ না থাকিবা, ওটা মুসলমান বাঙালি জাতি। আর আমরা খুঁজে পেয়ে আমাদের মন সব অন্যরকম হয়ে যায়। জাতিটা যদি এমনই হয়ে গেল, সব যুগে যদি শুধু ভালোবাসাবাসি আছে, যাত্রা বলে কিছু নাই, একথা পালন ফকিরার ইত্যাদি বহু সব বলে গেল, তাহলে এরকম পুজো অর্চনাগুলো কীভাবে হবে?
এই তো দফায় দফায় মানুষ আলাদা করছে, ওই রকমভাবে যাবে, সবাই পুজো করবে, সবাই খাবে। কেন কলকাতায় এবারে তো মেয়ে 4টে মেয়ে দুর্গা পুজো করবে কানে কলকাতায় এবছর 4টে মেয়ে হ্যাঁ দুর্গা পুজো করবে। পুজো করবে। হ্যাঁ মেয়ে, আচ্ছা 4জন মেয়ে। সে এখন কলিতে সেটা যা মানুষ এখন একটা জড়ো হয়ে যা যুক্তি করবে তার কাজ হবে, তারে ধ্বংস হবে, কী হবে, কী মহাপাপ হবে, নরকে যাবে, সেসবের গন্তি নিয়ে তো কাজ হয়নি। তারা ভেবেছে এইভাবেই চলবে, আর চেয়ে ভালো ভাব হবে। গীতাটা পড়ে ভালো করেই বুঝে দিতে পারে। সেটাই তো।